আমি ইথিক্যাল হ্যাকিং শিখতে চাই। আপনার যদি কখনো এরকমটা মনে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ কনসেন্ট্রেশন ক্রিয়েট করে এদিক সেদিক কোনো দিকে তাকানো যাবে না। সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনি কমপ্লিটলি বুঝে যাবেন সাইবার জগতে আসলে অনেক কিছুই করা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জনপ্রিয় একটি ভিডিও এডিটিং অ্যাপস ফিল্মোরা। তো ফিল্মোরা অ্যাপসটি হচ্ছে আমরা কিভাবে ইথিক্যাল উপায়ে হ্যাক লাগিয়ে লাইফ টাইম সাবস্ক্রিপশনকে বাইপাস করে কোন রকম টাকা ছাড়াই ব্যবহার করতে পারবো, সেই প্রসেসটি সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিব, হাতে কলমে শিখিয়ে দিব। তো এটা করার জন্য আমরা প্রথমে নেক্সটে ক্লিক করে দিব, আবারও নেক্সটে ক্লিক করে দিব, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করে দিলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো আমাদের প্রো। এখানে কিন্তু আসলে প্রো না, এটা যদি উপরে ক্লিক করলে আমাদের এখান থেকে পপ আপ সাবস্ক্রিপশনটা আসবে, আমাদেরকে কেনার জন্য বলতেছে। তো আমরা এটা কিনবো না, আমরা যেহেতু হ্যাকার তাই এটাকে আমরা হ্যাক লাগিয়ে ব্যবহার করার চেষ্টা করবো। ওকে, তো এটাকে আমি কেটে দিব। দেওয়ার পর হচ্ছে আমি আপনাদেরকে একটা ভিডিও এক্সপোর্ট করে দেখাই আসলে এক্সপোর্ট হয় কিনা। আমি এখান থেকে অ্যালোতে দিব, আবারও অ্যালোতে দিয়ে দিব। এইখানে আমি একটা ফটো নিব, তো নেওয়ার পর ইম্পোর্ট করবো। এরপর হচ্ছে আমি এক্সপোর্ট করার চেষ্টা করবো। দেখি আমি এখানে এক্সপোর্ট ক্লিক করলে এখান থেকে দেখেন যে আপনাকে এক্সপোর্ট করতে হলে, আপনাকে প্রো এক্সপোর্ট করতে হলে আপনাকে ওয়াটারমার্ক দেখাবে। এই ওয়াটারমার্ক রিমুভ করতে হলে আপনাকে প্রিমিয়াম কিনতে বলবে। তো এগুলোর উপরে ক্লিক করলে কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম পার্সেন্ট অপশন আসলে চলে আসবে। তো চলুন আজকে আমরা এটাকে সম্পূর্ণরূপে বাইপাস করে ফেলি, কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না, লাইফ টাইমের জন্য হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এটা করার জন্য আমরা সিম্পলি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এমটি ম্যানেজার, এই ফোল্ডারটি আমাদেরকে ইনস্টল করতে হবে, আমাদের ফোনে থাকতে হবে। কারণ এথিক্যাল হ্যাকিং শিখতে গেলে যে কোনো সফটওয়্যার সাবস্ক্রিপশন বাইপাস করতে গেলে এটাই আপনাকে লাগবে। তো আমি এটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব এবং যে ফাইলটি আমি ব্যবহার করবো সেটাও আপনাদেরকে দিয়ে দিব। তো আমি প্রথমত এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। এখান থেকে ব্রাউজ অ্যাপে ক্লিক করে দিব। আমরা এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছি 3 লাইন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। এখান থেকে এক্সট্রাক্ট অ্যাপিকে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিব। এরপরে আমরা এখানে দেখতে পারবো আমাদের ফিল্মোরা এইচডি অ্যাপসটি, তো আমরা এইটার উপরে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে এক্সট্রাক্ট অ্যাপি থেকে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে কপি অ্যান্ড রিপ্লেস, কারণ এটা দেখাচ্ছে আমার ফোনে অলরেডি আরেকটি এপিকে ফাইল রয়েছে, তো সমস্যা নেই, আমি এখান থেকে রিপ্লেস করে তারপরে ব্যবহার করব। কারণ ফাইলটা রিপ্লেস করে নতুন ফাইল হবে, মানে এই প্যাকেজটাই থাকবে। তো আমি আমি আগের ফাইলটাকে ডিলিট করতে ভুলে গেছি, তো এর জন্য দুঃখিত। আমি এখান থেকে জাস্ট লোকেটে ক্লিক করে দিব। তো আমাদের ফাইলটা কিন্তু জাস্ট চলে এসেছে, আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে কনভার্ট টু এপিকে এটার উপরে একটা ক্লিক করব। এখান থেকে অটো সাইন এই চেক মার্কটাকে রাখা যাবে না, আমরা এটাকে উঠিয়ে দিব। এরপর জাস্ট আবারও ওকেতে ক্লিক করে দিব। আমাদের কনভার্ট টু এপিকে তে চলে আসতেছে, অর্থাৎ আমাদের এপিকেস থেকে এপিকে তে রূপান্তর হয়ে গেল। তো এটা কিন্তু ইনস্টল করার জন্য পারফেক্ট। তো আমরা এখন ইনস্টল করবো না, কারণ এটা আমরা সাবস্ক্রিপশনকে বাইপাস করে ফেলবো। তো আবারও আমাদের নতুন ফরম্যাটের উপরে ক্লিক করে দিব। এখান থেকে সিগনেচার ভেরিফাইড ফেল দেখাচ্ছে, তো সিগনেচারটাকে কিল করার জন্য জাস্ট আমরা ফাংশনে ক্লিক করে দিব। এখানে আমরা জাস্ট স্কিল সিগনেচার ভেরিফিকেশন এটার উপরে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই, এভাবে থাকবে, জাস্ট আপনারা ওকে তে ক্লিক করে দিবেন। হিল সিগনেচার ভেরিফিকেশনটা এখনই কমপ্লিট হয়ে যাবে এবং নতুন আরেকটি অ্যাপ্লিকেশন আমাদের সামনে কিন্তু চলে আসছে। তো আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দিব। এখানে দেখেন সিগনেচার কিন্তু চলে এসেছে অটোমেটিকলি, কারণ এটা আমরা কিল করে ফেলছি। এরপরে আমরা এখান থেকে জাস্ট ভিউ এ একটা ক্লিক করে দিব। আমরা ভিউ এ ক্লিক করে দেওয়ার পরে আমরা এদিকে ক্লাসেস ডেস্ক যে কোনো একটি ফাইলের উপরে ক্লিক করবেন, সমস্যা নাই। এরপর এখান থেকে ডেস্ক এডিটর প্লাসে ক্লিক করে দিতে হবে। এখান থেকে সিলেক্ট অল করে দিতে হবে। এরপর আবারও ওকেতে ক্লিক করতে হবে। এরপরে আমরা এখান থেকে এই দিকে দেখতে পাচ্ছি স্ট্রিং নামে একটি অপশন, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিব। তো দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট নিচে থেকে দেখতে পাচ্ছি ফিল্টার নামে এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। এখান থেকে আপনারা এই ফাংশনটি লিখে দিবেন, ডিবাগ টুল ভিপি স্ট্যাটাস, মানে এইটা লিখে দেওয়ার পরে জাস্ট আপনারা যেভাবে এসেছে ঠিক ওইভাবেই লিখে দিবেন, দিয়ে আপনারা জাস্ট আবারও ওকেতে ক্লিক করে দিবেন। তো ডিবাগ টুল ভিপি স্ট্যাটাস এটার উপরে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা সিম্পলি সার্চ করে দিব। তো সার্চ করে দিলে আমাদের সামনে অনেক অপশন আসবে। তো আমরা এখান থেকে জাস্ট এই যে মেথডটা দেখতে পাচ্ছি আমরা, তো এই মেথডটা আমরা এখান থেকে এই দুইটার উপরে আমরা কাজ করব। তো আমরা জাস্ট সিম্পলি কনস্ট্রিং ভি3 ডিবাগ টুল ভিপি স্ট্যাটাস এবং কনস্ট্রিং ভি1 ডিবাগ টুল ভিপি স্ট্যাটাস, এই দুটি হচ্ছে একই মেথডকে কল করে, মানে একই জায়গার দুটো লজিক। তো আমরা সিম্পলি যে কোনো একটার উপরে ক্লিক করবো। আমি নিচেরটাতে ক্লিক করতেছি। তো নিচেরটাতে ক্লিক করলে এখান থেকে ডিবাগ টুল ভিপি স্ট্যাটাস মানে এইরকম অপশনটা দেখাচ্ছে। তো আমরা এখান থেকে জাস্ট উপরের দিকে নেভিগেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করে দিব। এখানে দেখেন জি বুলিয়ান মেথড, এইচ বুলিয়ান মেথড এবং আই বুলিয়ান মেথড এবং এখান থেকে আইজেড বুলিয়ান মেথড, এই তিনটা মেথড কিন্তু হচ্ছে আলাদা আলাদা ভাবে প্রিমিয়াম মেথডকে কল করে এবং সেটা ফ্রি ইউজার নাকি প্রিমিয়াম ইউজার এখান থেকেই কিন্তু সেটা যাচাই করা হয়। তো আমরা প্রথমত উপরের দিকে জি মেথডটাতে ক্লিক করে দিব। এই জি মেথডটাতে কি কি আছে আপনারা একটু ব্রাউজিং করলে আসলে দেখতে পারবেন, ঠিক আছে? এখানে সবকিছুই আমরা দেখতে পারবো।
তো এর উপরে আরেকটু উপরে আমি যাবো, যাওয়ার পর এখান থেকে দেখেন, এখান থেকে মানে আমাদের অ্যাপসটি কতদিন চলবে, এটা পার্মানেন্টলি প্রিমিয়াম করা হয়েছে কিনা, এখানে অনেক ধরনের অপশনগুলো দেখাবে। তো আমরা যে কাজটা করব, আমরা এই যে এফ জে মেথড, মানে এই যে এটা হচ্ছে কি আমাদের অ্যাপসটি কতদিন লাইফ টাইমের জন্য বাইপাস করা হয়েছে নাকি হচ্ছে 1 বছরের জন্য করা হয়েছে নাকি 1 মাসের জন্য করা হয়েছে, এটা চেক করে তো আমরা জাস্ট এফ জে মেথডটার উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে আমাদের এখানে নিয়ে আসবে। আমরা সিম্পলি এখান থেকে শুরু করে, অর্থাৎ এফ জে মেথড থেকে শুরু করে আমরা যে আইজেড মেথড পর্যন্ত, এই মেথড পর্যন্ত আমরা যেটাকে পুরোটাকে কোডটাকে কপি করে আরেকটি নতুন কোড আমরা রিপ্লেস করে দিব। তো জাস্ট এটার উপরে ক্লিক করে আপনারা ডট মেথড থেকে শুরু করবেন, শুরু করে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসতে থাকবেন। তো আসলে জাস্ট আমরা নিচের দিকে আসতে থাকবো, আমরা দেখি যে আমাদের মেথডটা কোথায় শেষ হয়েছে, মনে হয় আমাদের এটা শেষ মেথড। তো আমরা এখানে একটু আবারও মানে পুরো লাইনটাকে সিলেক্ট করতে হবে, আমি যেখান থেকে দেখাচ্ছি ওইখান থেকেই সিলেক্ট করবেন আপনারা। তো সিলেক্ট করে নিচের দিকে আসতে থাকবো আমরা। তো নিচের দিকে আসলে আমরা দেখেন আমাদের মেথডটি দেখি এখানে কোথায়, দেখি মেথডটি অরিজিনাল হয় কিনা। তো দেখি জে আই জেড মেথড, ওকে ঠিক আছে, মানে এই পর্যন্ত আর কি। ঠিক আছে, এটাকে নিতে হবে, আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, মানে নিয়ে জাস্ট আমরা এটাকে রিমুভ করে দিব আর কি, কোনোভাবে জাস্ট রিমুভ করে দিবেন আপনারা। তো এখানে এই পর্যন্ত আপনাকে রিমুভ করে দিতে হবে, অর্থাৎ এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা এফ জে মেথড থেকে শুরু করে আই জে আই জেড মেথড পর্যন্ত হচ্ছে আপনাকে এটা রিমুভ করে দিবেন। এটাকে রিমুভ করার জন্য জাস্ট আপনারা এখান থেকে কাসি অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এটা রিমুভ হয়ে গেলে আমি আমার নোটপ্যাডে একটি ফাইলকে সংরক্ষণ করছি, ওই ফাইলটাকে নিব এবং এই জায়গায় এটা আমি রিপ্লেস করে দিব। তো ওই ফাইলের ভিতরে কোন মেথড কি কাজ করে এখানে বাংলা ভাষা লেখা আছে, কমেন্ট সহকারে আপনারা দেখে নেবেন। তো আমি আমার নোটপ্যাড থেকে ওপেন করে ফেলবো। তো ওপেন করা হয়ে গেলে আমরা জাস্ট এখানে আমার মেথডটাকে আমি নিব, এখানে ফাইলটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিব, আপনারা দেখেই বুঝে যাবেন এখানে আসলে কোন মেথড কি কাজ করতেছে। আর এই ফাইলের ভিতরে কোনো কোডকে আপনারা পরিবর্তন করবেন না, নাহলে কিন্তু অ্যাপসটি ক্র্যাশ করবে এবং সাবস্ক্রিপশন বাইপাস হবে না এবং আমরা এটাকে ব্যবহার করতে পারবো না। তো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে আমরা কপি করব, আমি নোটপ্যাডটাকে ফুলি ওপেন করি, করার পর আমরা জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবো, আমার টেক্সট গুলোকে আমি সিলেক্ট করে নেব। তো টেক্সট গুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে মানে ডট ইন্ট মেথড থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর জাস্ট আবারও আমরা এমটি ম্যানেজার এই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব। আমরা যেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত কোডটাকে রিমুভ করে দিয়েছিলাম, মানে ফ্রি ইউজার কোডটাকে রিমুভ করে দিয়েছিলাম, ওটাকে জাস্ট এখানে আমরা জাস্ট রিপ্লেস করে দেবো। তো আমরা জাস্ট সিম্পলি আমার কোডটাকে আমি আমার ক্লিপবোর্ডে যাবো, যাওয়ার পর এখান থেকে আমি এটাকে সরাসরি পেস্ট করে দেবো। তো পেস্ট কিন্তু হয়ে গেছে। এই কোড কি কাজ করে এখানে কিন্তু বাংলা ভাষায় লেখা আছে, তো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। আর বাংলা ভাষায় লিখতে গেলে অবশ্যই আপনাকে হ্যাশ ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু এইগুলো কাজ করবে না, লজিক ক্রাশ করে ফেলবেন। তো আমার দেখেন সম্পূর্ণভাবে কিন্তু আমি কোডটাকে এডিট করে দিয়েছি, মানে এফ জে মেথড থেকে শুরু করে আমি এইখান পর্যন্ত দেখেন যে আইজেড মেথড পর্যন্ত কোডটাকে সম্পূর্ণভাবে বাইপাস করে ফেলছি। জাস্ট আমি এখান থেকে উপরের দিকে এখানে সেভ আইকনে ক্লিক করে সেভ করে দিব। এরপর এখান থেকে ব্যাক ক্লিক করব, জাস্ট আমরা এখান থেকে হাতুড়ি চিহ্ন দেখা যাচ্ছে সেটার উপরে এটা একটা ক্লিক করে দিব। এরপরে আমাদের কিন্তু অ্যাপসটি কম্পাইলিং হয়ে যাবে। ফাইনালি আমাদের অ্যাপসটি কিন্তু কম্পাইলিং হয়ে গেছে। আমরা এখান থেকে সরাসরি ব্যাক বাটনে ক্লিক করে বাইরে হয়ে আসবো। তো আমরা এখান থেকে না হলে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এক্সিটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অটো সাইন চেক মার্কটাকে এখন আমাদেরকে দিতে হবে, আমি দিছি। এরপর এখান থেকে জাস্ট আবার ওকে ক্লিক করে দিতে হবে। আমাদের এখান থেকে কাজ শেষ। আমরা এখন আবারও এখানে ব্যাক বাটনে ক্লিক করে দিব। আমাদের এই যে নতুন আরেকটি বাইপাস অ্যাপ্লিকেশন চলে এসেছে, জাস্ট আমরা এটাকে ইনস্টল করব। তো এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিব। এখানে কোনো ওয়ার্নিং আমাদের কানে নেওয়ার প্রয়োজন নেই, আমরা এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিব। আমরা আমাদের যেই ফ্রি ফিল্মোরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল আছে, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করার মাধ্যমে সেটাকে আনইনস্টল করে দিব। ওকেতে আবারও ক্লিক করে দিবেন। এরপরে আমাদের মডিফাই করা সাবস্ক্রিপশন বাইপাস করা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার প্রয়োজন হবে, আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করে এটাকে ইনস্টল করে ফেলবো। অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, আমরা ওপেনে ক্লিক করে দিব। আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু কোনো রকম পারমিশন ছাড়াই একবারে সরাসরি চলে এসেছে। মানে আমরা এখান থেকে প্রোতে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু পারচেস করার মতো অপশনটা আর শো করবে না। ক্রস প্ল্যাটফর্ম সবগুলো কিন্তু প্রো হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে ব্যাগে ক্লিক করে দিব। এখান থেকে আমি আপনাদেরকে এখন একটা ভিডিও এক্সপোর্ট করে দেখাবো এখানে কোনো প্রো ওয়াটারমার্ক আসে কিনা। তো আমরা জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো, এখান থেকে অ্যালো করে দিব, আবারও অ্যালো ওয়ালে ক্লিক করে দিব। এখন এখানে আমি যে কোনো একটা ফটো নিব, নেওয়ার পরে সেটা এক্সপোর্ট করার চেষ্টা করবো, দেখি সেটা কাজ হয় কিনা। তো আমি এখান থেকে সিম্পলি এক্সপোর্টের উপরে ক্লিক করে দিব।
এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের সামনে দেখেন এই অপশনগুলো কিন্তু প্রথমের দিকে ফ্রি ইউজার বলে শো করতেছে না, কিন্তু এই যে আমরা যখন প্রিমিয়াম করলাম এখন এই সবগুলো অপশন কিন্তু শো করতেছে। মানে আমরা এটাকে লাইফ টাইমের জন্য, আজীবনের জন্য সাবস্ক্রিপশন বাইপাস করে ফেলেছি এবং সেটা ব্যবহার করতে পারবো। তো দেখেন আমি 2K তে যদি এক্সপোর্ট করি তবু কোনো ওয়াটারমার্ক থাকবে না, কোনো ধরনের অপশন নেই। জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের এই ফাইলটি ইনস্টল হয়ে যাবে। আমি এটা আপনাদেরকে এখনই দেখানোর চেষ্টা করি। তো এখানে দেখেন যে কোনো আমার ভিডিওটাতে কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক নেই, দেখছেন? তো এটা আমরা লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশনটাকে ভেঙে ফেলেছি এবং বাইপাস করে ফেলেছি। এবং আমরা টাকা দিয়ে না কিনেই কিন্তু ইথিক্যাল উপায়ে কিছু লজিককে পাল্টে ফেলে অ্যাপটাকে প্রিমিয়াম করে ফেলেছি। তো ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিওগুলো প্রতিদিন পেতে চাইলে আমাদের সকল ধরনের সোশ্যাল মিডিয়া গুলোকে ফলো দিয়ে সাথে থাকতে হবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।